ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে এইরকম ঘটনা ঘটে গেল। ঘটনা এইরকম বর্ণনা দিলেন বিশ্ব নবী। তিনি বললেন, আয়েশা শোনো, কোন মানুষ যদি পৃথিবীতে তার মেয়েকে নিয়ে যদি বিপদে পড়ে যায়, কোন মেয়ের বাপ যদি বিপদগ্রস্ত হয়, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, শুনে নাও আয়েশা, আমি আর ওই মেয়ের বাপ জান্নাতের ভিতরে এইভাবে থাকবো। এইটা বলার পরে নবীজি তর্জনী আর মধ্যমা আঙুল, দুটো আঙুলকে একত্রিত করে দিয়ে বলছে, আয়েশা এইভাবে জান্নাতে থাকবো। ভাবতে পেরেছেন? আমি অনেক বক্তব্য তো বলেছি, যখন বাজারে যাবেন আপনার মেয়ের কপালে চুমু দিয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যখন যেতেন ফাতেমার কপালে চুমু দিতেন। বাজারে সবথেকে সেরা ফল আপনার মেয়েকে খাওয়াবেন, সবথেকে বাজারে সেরা চাদর আপনার মেয়েকে কিনে দেবেন, সবথেকে বাজারে সেরা জুতোটা পছন্দ হবে আপনার মেয়ের জন্য কিনে দেবেন। আমিও মুহতাজির ইসলাম, একজন কন্যার পিতা। আমার মেয়ে আসে বাড়িতে, এটা আমি আল্লাহর কসম করে বলছি, আমি দেমাগ অহংকার কিছু করে নয়, বোঝানোর জন্য। আমি যেখান থেকে যে জিনিসটা পছন্দ হয়, বাড়ি যখন যাবো আমার গাড়িতে চলুন, আমার গাড়ির ডিক্কি খুলে আপনাকে দেখাবো কত রকমের যে গাড়ি, কত রকমের খেলনা সব কেনা আছে, বাচ্চা মেয়েদের কেনা আছে। কারণ আমি একটা কথা ভাবি, আমার বেটার জন্য একটা কিছু কেনা নেই, বেটির জন্য কিনে রেখে দিয়েছি। কারণ আমাকে এই জিনিসটা সবথেকে বেশি ভাবায়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আর কন্যার পিতা জান্নাতেই থাকবো। 12টা ছেলের বাপ আপনি, জান্নাতে যাবেন তার কোনো গ্যারান্টি নেই। 4 বার হজ করেছেন, জান্নাতে যাবেন কোনো গ্যারান্টি নাই। লাখ টাকা দান করেছেন, জান্নাতে যাবেন কোনো গ্যারান্টি নাই। মাদ্রাসা করে দিয়েছেন, জান্নাতে যাবেন কোনো গ্যারান্টি নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আর কন্যার পিতা জান্নাতে একবারে এক জায়গায় থাকবো। যে মেয়েটাকে দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছাবে আর নবীর সাথে জান্নাতে থাকবেন, সেই মেয়েটাকে কি আদর কম করা লাগবে না বেশি? বেশি। সবথেকে বাজারের সেরা খাবার আপনার বেটির জন্য কিনে দেবেন। আপনার স্ত্রীকে বলবেন, বাড়িতে মাছ রান্না হলে সর্বপ্রথম আমার মেয়েকে সবথেকে ভালোটা দাও, গোস্তের টুকরা আমার মেয়েকে সবার আগে দাও, কারণ আমি এর মাধ্যমে নবীর সাথে জান্নাতে থাকবো। কি চারটিখানি বড় কথা। অনেক বাপেরা আছেন, অনেক শাশুড়িরা আছেন, বৌমার পর 3-4টে বেটি হয়েছে বলে, 3-4টে বেটি হয়েছে বলে মুখের দিকে তাকা যায় না, মনে হচ্ছে মুখে মেঘ করেছে। আছে না অনেক বৌমা, কত বৌমা শাশুড়ির কাছে অকথ্য ভাষাতে গালিগালাজ শোনে। শোনে না? শোনে না। মহিলাদের মর্যাদা দিয়েছেন কন্যা রূপে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রী রূপে যেমন সম্মান দিয়েছেন নারী জাতকে। হাদিসটা একটু বলবো, বলে দিই। আল্লাহ নবী বলেছেন, একজন নারী, একটা হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, দারুকুতনি, যত হাদিসের গ্রন্থ আছে আর এখানে যত আলেম ওলামা আছে, সোশ্যাল মিডিয়া পর্যন্ত, এটা আমার দাবি থাকলো যে আল্লাহর নবী শুধুমাত্র পুরুষদের জন্য বলেছেন যে পুরুষ এই কাজ করলে জান্নাত চলে যাবে। একটা হাদিস আপনি দেখাতে পারবেন না, একটা হাদিস। কিন্তু নবীজি বলেছেন, কোন মহিলা যদি 4টে কাজ যদি করে তাহলে কোথায় যাবে? জান্নাতে। বিশ্ব নবী বলেছেন, আল মারআতু ইজা সাল্লা খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, নামাজ পড়বে 5 ওয়াক্ত। 2 ওয়াসামাত শাহরাহা, 1 মাস সিয়াম পালন করবে। 3 ওয়া আতাআত বা'লাহা, স্বামী সেবা করবে। মায়েরা যারা আছেন মন দিয়ে শুনুন, স্বামীর সেবা করে তো আপনাদের? একদিন এরকম করছে, মানে বেচারা খুব বিপদে আছে, খুব বিপদে, টুপি পড়া লোকটা এরকম রাখেন। আল্লাহ আল্লাহ, ওর পরিবারকে তুমি বাঁচাও। বেচারা খুব মন খারাপ। গ্রামের পঞ্চায়েত রানিং মেম্বার থাকলে কাল সকালে একটু বাড়ি যাবেন, তাহলে যাবেন ওর বাড়িতে গিয়ে একটু বিচার টিচার করে দিয়ে আসবেন। সব সময় করছেন না?
আল্লাহু আকবার। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব